তো আপনি কি শেয়ার মার্কেটে ট্রেডিং করতে চাইছেন বা ট্রেডিং করে একজন সাকসেসফুল ট্রেডার হতে চাইছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমি 6 মাসের আপনাদের সাথে একটা ট্রেডিং রোড ম্যাপ শেয়ার করব, বা বলা যায় 6 মাসের একটা ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব। যেই 6 মাসে আপনি কি কি শিখবেন, কোন মাস থেকে কি শেখা শুরু করবেন, কোনটা বুঝবেন, কোনটা জানবেন, সব কিছু প্রত্যেক মাসে ভেঙে ভেঙে বোঝাবো। আমি এইটুকুনি পুরো গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন, দেখার পর আজকে থেকেই যদি নিজের মধ্যে যা যা বলবো সেগুলো যদি প্র্যাকটিস করতে থাকেন, 6 মাস পর এসে কমেন্ট করে বলবেন যে আপনাকে এই ভিডিওটা বা এই ক্লাসটা আপনাকে হেল্প করেছে কি করেনি। পুরো মন দিয়ে এই 6 মাস যা যা বোঝাবো, যেইভাবে প্ল্যান তৈরি করে দেবো সেইভাবে শিখতে থাকুন, রেজাল্ট আপনি পাবেন। তো চলুন শুরু করা যাক। আজকের ক্লাসের টপিক হচ্ছে ট্রেডিং রোডম্যাপ 6 মাসের জন্য। মানে এই 6 মাসে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন, কি কি শিখবেন, শিখে একজন কিভাবে ভালো ট্রেডার হবেন সেই পদ্ধতি বলে দেওয়া আছে। তো প্রথম মাস হচ্ছে আমাদের ফাউন্ডেশন মান্থ। মানে এই যে আমরা ট্রেডিং ফিল্ডে কাজ করব বলে প্ল্যান করছি, তো কাজ করতে হলে কিন্তু এই মার্কেট সম্পর্কে আমাদের বেসিক কিছু আইডিয়া রাখতে হবে। তো প্রথম মাসে আমরা এই বেসিক আইডিয়া জ্ঞান নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগবো। যেমন কী কী শিখবেন এই প্রথম মাসে শিখবেন শেয়ার মার্কেট কীভাবে কাজ করে, তারপর এনএসি কি, বিএসি কি, এগুলো জানতে হবে। ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো থাকে সেগুলো শিখতে হবে। তারপর যখন আমরা মার্কেটে কোনো ট্রেড নিই আমাদের ডিমার্ট অ্যাকাউন্টের থ্রুতে, তখন ট্রেড নেওয়ার কিছু টাইপ থাকে, সেগুলো থাকে লিমিট অর্ডার, মার্কেট অর্ডার, এগুলো আমাদের শিখতে হবে, মানে অর্ডার টাইপসগুলো আমাদের জানতে হবে। তারপর কোন টাইম ফ্রেমে কী ট্রেড করব সেটাও বুঝতে হবে, কারণ ট্রেডিং বলতে আমরা শুধুমাত্র ইন্ট্রাডে ট্রেড বুঝি না, সুইং ট্রেড থাকে, ইন্ট্রাডে থাকে, স্ক্যাল্পিং থাকে। তো যেখানে আপনি কাজ করতে চাইছেন তার টাইম ফ্রেম বুঝতে হবে, যে কোন টাইম ফ্রেমে সেটা ভালো কাজ করে, কোন টাইম ফ্রেমে ট্রেড নেওয়া উচিত, সেগুলো শিখে কিন্তু সেইভাবে কাজ করা উচিত। তারপর মার্কেট ট্রেন্ড বুঝতে হবে, আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি সাইড ওয়েজ, এগুলো জানতে হবে। তারপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের ভালোভাবে চিনতে হবে, ইভেন প্র্যাকটিক্যালি কিন্তু বুঝতে হবে। তো প্রথম মাসে কিন্তু আমরা এইগুলো প্রপারলি শিখে নেব, ঠিক আছে? কোনো ফাঁকি দিলে চলবে না, কারণ কেননা প্রতিদিনের রুটিন কি থাকবে আমাদের, যদি এই ফিল্ডে আপনাকে কাজ করতে হয় এখানেও কিন্তু পড়াশোনা করতে হবে। তার জন্য প্রত্যেক দিন আমরা 2 ঘন্টা পড়াশোনা করব, 1 ঘন্টা চার্ট দেখব, চার্ট দেখে বুঝবো সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, মার্কেট ট্রেন্ড কি বলছে, সেগুলো জানবো। কিন্তু এটাও বলে দিই এর সাথে, যখন আমরা প্রথম শিখছি শেখার মধ্যে কিন্তু কোনো আমরা অরিজিনাল রিয়েল ট্রেড কিন্তু নেব না, কারণ শেখা মানে আপনি শিখছেন, আপনি একদম বিগিনার। সেখানে যদি আমরা পয়সা লাগিয়ে ট্রেড নিতে চাই তাহলে কিন্তু সেখানে লস হবে। তো প্রথম মাসে আমরা কোনো ট্রেড করব না, আমরা সিম্পল এগুলো শিখব। আমাদের লক্ষ্য কী থাকবে প্রথম মাসে, যে মার্কেটকে বোঝা, মার্কেট অ্যাকচুয়ালি কী, কীভাবে কাজ করে সেগুলো বুঝতে হবে। ওকে, তো প্রথম মাস যদি এগুলো আমরা ক্লিয়ার করতে পারি, তারপর চলে আসবো কোথায়, সেকেন্ড মাসে। তো দ্বিতীয় মাসে আমরা কী কী শিখবো? দ্বিতীয় মাসে শিখবো হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যান্ড স্ট্র্যাটেজি। সেখানে কী কী শিখতে হবে? সেখানে শিখতে হবে মার্কেট স্ট্রাকচার কেমনভাবে তৈরি হয়, হায়ার হাই হায়ার লো বলতে আমরা কী বুঝি, বা লোয়ার হাই লোয়ার লো বলতে আমরা কী বুঝি, রাইট? দেন ব্রেকআউট কেমনভাবে তৈরি হয়, চার্টের উপরে ব্রেকআউট কীভাবে আমাদের আইডেন্টিফাই করতে হয়। এছাড়াও বলে দিই এখানে ফলস ব্রেকআউটও কীভাবে চিনবেন সেটাও কিন্তু দ্বিতীয় মাসে আমাদের শিখতে হবে। এছাড়াও রিটেস্ট বলতে কী বুঝি, রিটেস্ট বা পুলব্যাক অর্থাৎ কী, দেন ডিমান্ড জোন, সাপ্লাই জোন, সেগুলো আমাদের জানতে হবে। তারপর ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কেও আমাদের আইডিয়া নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় মাসে আমরা আমাদের শেখার মানে প্ল্যান। তার সাথে প্রতিদিনের রুটিন সেম থাকছে, যে 2 ঘন্টা আমরা পড়াশোনা করব, 1 ঘন্টা চার্ট দেখব সারাদিনে। আর এখনও কিন্তু আমরা প্রপারলি শিখে মানে কমপ্লিট করে উঠতে পারিনি, তার জন্য আমরা কিন্তু কোনো নিজের কষ্টের পয়সা লোভের ফাঁদে পা দিয়ে যেন কোনো ট্রেড না নিই, মানে কোনো রিয়েল ট্রেড কিন্তু নেওয়া যাবে না। তো সাথে বলে দিই দ্বিতীয় মাসের লক্ষ্য কী থাকবে, যে একটি স্ট্র্যাটেজিকে ভালোভাবে বুঝবো আমরা, কারণ মার্কেটে আমরা জানি অনেক রকমের স্ট্র্যাটেজি থাকে। কেউ কী করে, সিম্পল ব্রেকআউটে গিয়ে ট্রেড নেয়, অনেকে আবার কী করে ব্রেকআউট হয়ে যাওয়ার পর যদি সেটা ফলস হয়ে যায় ফলসে গিয়ে ট্রেড নেয়, অনেকে আবার বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করে ট্রেড নেয়। তো অনেক রকমের কিন্তু স্ট্র্যাটেজি থাকে। তো এর মধ্যে যেটা আপনার জন্য সুইটেবল, যেই একটা জিনিস আপনার সবথেকে বেশি ভালো লাগবে, যে স্ট্র্যাটেজিটা, সেটাই কিন্তু আপনি ভালোভাবে বুঝবেন দ্বিতীয় মাসে। আর সেই স্ট্র্যাটেজিকে কিন্তু বারবার পরিবর্তন করলে চলবে না, একটা স্ট্র্যাটেজির উপরেই কিন্তু আমাদের পুরোপুরি এক্সপার্ট হতে হবে। যদি বারবার চেঞ্জ করি কোনো স্ট্র্যাটেজিকে ভালোভাবে ডিপলি বুঝতে পারবো না।
তো দ্বিতীয় মাসের প্ল্যান হচ্ছে আমাদের এই। এবার চলে যাই আমরা তৃতীয় মাসে কি করব। তৃতীয় মাসে হচ্ছে আমাদের ব্যাক টেস্টিং করতে হবে। এই যে স্ট্র্যাটেজিটাকে আমরা শিখলাম সেটা আদৌ মার্কেটে কাজ করে কি করে না সেটা বুঝতে হবে। তার জন্য আমরা 200খানা চার্ট মিনিমাম ব্যাক টেস্ট করব। এটা হচ্ছে মিনিমাম। যদি ম্যাক্সিমাম করতে পারেন তাহলে আপনার স্ট্র্যাটেজিকে আরও ডিপলি গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্র্যাটেজিটা কোথায় গিয়ে ফেল করছে, কোথায় ভালো কাজ করছে, কোন টাইম ফ্রেমে কাজ করছে, নিফটিতে কাজ করে নাকি ব্যাঙ্ক নিফটিতে নাকি কোন স্টকে কাজ করছে, এগুলো বুঝতে পারবেন। তার জন্য ব্যাক টেস্টিং করা কিন্তু মাস্ট। তো তৃতীয় মাসে আমরা কিন্তু মিনিমাম 200খানা চার্টের উপরে গিয়ে যে স্ট্র্যাটেজিটাকে আমাদের ভালো লাগছে সে একটা স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু ব্যাক টেস্ট করব। সাথে প্রতিটি ট্রেড কিন্তু আমাদের লিখে রাখতে হবে যে ট্রেডটা আমরা এই স্ট্র্যাটেজিতে নিচ্ছি, কোথায় এন্ট্রি করছি, কোথায় স্টপ লস লাগাচ্ছি, কোথায় টার্গেট প্ল্যান করছি। ইভেন এত কিছু দেখার পর এই স্ট্র্যাটেজিকে ফলো করার পর রেজাল্ট কী দাঁড়াচ্ছে, প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, কেমন প্রফিট হচ্ছে, এগুলো সব কিন্তু আমাদের ব্যাক টেস্টিং রেজাল্টে পাবো। তার জন্য আমাদের কিন্তু পুরোপুরি লিখে রাখতে হবে। সাথে বলে দিই প্রতিদিনের রুটিন সেম থাকছে যে 2 ঘন্টা পড়াশোনা, 1 ঘন্টা চার্ট দেখা, কিন্তু এখনও পর্যন্ত কোনো রিয়েল ট্রেড না। এখনও কিন্তু আমরা প্রপারলি তৈরি হইনি, কেননা এখনও ব্যাক টেস্টিং করছি। সেখানে ভুল ত্রুটি থাকবে, সেগুলো আমাদের রেকটিফাই করে ঠিক করতে হবে। বোঝাতে পারলাম? আমাদের লক্ষ্য কী থাকবে? সেম, যে স্ট্র্যাটেজিটাকে আমরা ফলো করছি তার শক্তি কী, তার দুর্বলতা কী, সেগুলো বোঝার। মানে একটা স্ট্র্যাটেজি যে সারাক্ষণ কাজ করবে তা নাও হতে পারে। কোন সময় কাজ করছে, কোন সময় ফেল হচ্ছে, সেগুলো যত আমরা ডিপলি অ্যানালিসিস করবো, যত ব্যাক টেস্ট করবো, তত বুঝবো। তো তৃতীয় মাসে এই হচ্ছে আমাদের প্ল্যান। ক্লিয়ার? চতুর্থ মাস, এখানে হচ্ছে এবার আসছে পেপার ট্রেডিং। তো যখন আমরা প্রপারলি একটা আইডিয়া পেয়ে গেলাম স্ট্র্যাটেজি নিয়ে কীভাবে কাজ করা উচিত, সব কিছু জানতে পেলাম, এইবার আসবে হচ্ছে পেপার ট্রেডিং। তো পেপার ট্রেডিংয়ে কী করব আমরা? টানা 1 মাস, মানে পুরোপুরি চতুর্থ মাস ধরে আমরা টানা কিন্তু পেপার ট্রেড করব। মানে যেই স্ট্র্যাটেজি শিখেছি সেটাকে ডিপ্লয় করে মার্কেটে কীভাবে ট্রেড নিতে হয় সেগুলো বুঝবো। তারপর আসল জিনিস হচ্ছে ট্রেডিং জার্নাল কিন্তু আমরা মেনটেন করব। জার্নাল বলতে আপনি একটা প্রপারলি খাতা নেবেন, সেই খাতায় মার্ক করবেন যে কোন ডেটে কোন ইনস্ট্রুমেন্টে বাই করছেন নাকি সেল করছেন, বাই করার কারণ কি, সেল করার কারণ কি, রেজাল্ট কী দাঁড়াচ্ছে, রিস্ক টু রেয়ার রেশিও কত হচ্ছে, ট্রেড নেওয়ার পেছনে কারণ কি, এই ট্রেড থেকে আপনি কী শিখলেন, সব কিছু কিন্তু আপনার খাতায় পুরোপুরি মেনটেন করতে হবে। মানে একটা প্রপার ট্রেডিং জার্নাল তৈরি করতে হবে। সেই জার্নালকে কিন্তু প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে কিন্তু রিভিশনও করতে হবে যে এই 1 মাস বা 1 সপ্তাহ ধরে আমি যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি আলটিমেটলি নেট টু নেট প্রফিটে দাঁড়াচ্ছি নাকি লসে দাঁড়াচ্ছি, কী ভুল হচ্ছে, সেগুলো কিন্তু আপনার জার্নাল আপনাকে বলে দেবে। আপনি 1 মাস আগে কী ট্রেড করেছেন মাথার থেকে কিন্তু আউট হয়ে যাবে, কিন্তু জার্নাল যদি আপনি মেনটেন করে প্রত্যেক দিন রিভিশন করেন ঠিকঠাক করে, তাহলে কিন্তু সেটা আপনার খাতায় লেখা থাকবে, আপনার মনেও পড়ে যাবে। তো সেই ভুলটা কিন্তু আপনি বারবার করবেন না যদি ভুল করে থাকেন। আর প্রতিদিনের ভুল লিখে রাখা। শেখার বিষয় কি থাকবে? শেখার বিষয় থাকবে কীভাবে আমরা মার্কেটে ডিসিপ্লিনের সাথে কাজ করব, আমাদের কীভাবে ধৈর্য ক্ষমতা রাখতে হবে, মানে পেশেন্স থাকতে হবে। তারপর কীভাবে আমাদের ইমোশনালকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় ট্রেড নেওয়ার সময় আমাদের ফোমো চলে আসে, গ্রিড চলে আসে, ফিয়ার চলে আসে, এগুলো কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। আমাদের ইমোশন যদি মার্কেটে ঢুকিয়ে কাজ করি সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। তো লস যেন না হয়, ভালোভাবে যেন শিখতে পারি, তার জন্য পেপার ট্রেড করে আমাদের ইমোশন কন্ট্রোলগুলোকে আগের থেকে করতে হবে। ইভেন আমি এটাও জানি যখন রিয়েল ট্রেড করবেন তখনকার সময় যেই ইমোশন কাজ করবে পেপার ট্রেডে সেটা নাও করতে পারে, বাট তবুও আমরা চতুর্থ মাসে পেপার ট্রেড করে নিজেকে যতটা পারবো তৈরি করার চেষ্টা করব। আমাদের লক্ষ্য কী থাকবে? যেহেতু আমরা পেপার ট্রেড করছি, আমাদের লক্ষ্য হবে আসল ক্যাপিটাল নষ্ট যেন না করে আমরা মার্কেট স্ট্র্যাটেজিকে চিনব। মানে যে স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে পেপার ট্রেড করছি, পেপার ট্রেড যেহেতু করছি আমাদের আসল পয়সা যাচ্ছে না, যদি লাভ হয় আসল পয়সাও আসছে না, লস হলেও কিন্তু আসল পয়সা যাচ্ছে না। তো আমরা বারবার স্ট্র্যাটেজিটাকে কিন্তু শিখছি। যত শিখবো, যত ঢুকবো, তত কিন্তু ওই স্ট্র্যাটেজির প্রতি আমরা একদম এক্সপার্ট হয়ে যাব। বোঝাতে পারলাম? দেন পঞ্চম মাস, এইবার আনতে হবে আমাদের স্মল ক্যাপিটাল। এই না যে দুম করে 1 লাখ টাকা নিয়ে চলে আসবেন, তা দরকার নেই। আপনি মাত্র 5,000 টাকা নিয়ে মার্কেটে আসুন না। শেখার জন্য এই টাকাটা এনাফ। এই টাকা নিয়ে আপনি ট্রেড করে যে ঘর সংসার চালাবেন সেটা কিন্তু বলছি না, শেখার জন্য এই টাকা এনাফ। আপনার লক্ষ্য কী থাকবে? শিখবো আগে, তারপর তো ঘর সংসার চালানো অনেক দূরের কথা, আগে শিখতে হবে। তো শেখার জন্য এই টাকাটাই ইনাফ। তো স্মল ক্যাপিটাল প্রথমে নিয়ে আসতে হবে। দেন আমাদের পঞ্চম মাসে কী করতে হবে? স্মল ক্যাপিটালের সাথে কিন্তু প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এবার কাজ করতে হবে। তো যখন আপনি রিয়েল মার্কেটে স্মল ক্যাপিটাল নিয়ে ট্রেড করবেন তখন কিন্তু আপনার দরকার একটা কি? ব্রোকার অ্যাকাউন্ট। ওকে,
তো ভিডিও ডেসক্রিপশান আর পিন কমেন্টে দেখুন, আমি সব থেকে ভালো ব্রোকারের লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে অবশ্যই আপনি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ওপেন করার জন্য কোনো চার্জেস নেই, একদম ফ্রি অফ কস্টে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে সেখানে ট্রেড করতে পারবেন। সব থেকে ভালো ব্রোকারের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। তো পঞ্চম মাসে কী করবেন, যেটা প্রথমেই বললাম, খুব ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন। সেটা হচ্ছে 5,000 দিয়ে শুরু করুন। যদি কারোর কাছে 5,000ও খুব বেশি হয়, 1,000 দিয়ে শুরু করুন না, শুরু করুন। তারপর কি, প্রতি ট্রেডে লিমিটেড রিস্ক রাখবো। আমরা দেখবেন রিস্ক ম্যানেজমেন্টের যে ভিডিও করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে কিভাবে আমরা পার ডে কত রিস্ক নেব, সব বলে দেওয়া আছে। তো সেইভাবে আপনি লিমিটেড রিস্ক নিয়ে কাজ করবেন, আনলিমিটেড রিস্ক নিলে হবে না। তারপর যখনই ট্রেড করবেন রিয়েল ট্রেড, তখনই কিন্তু স্টপ লস আপনাকে লাগাতেই হবে। স্টপ লস একদম বাধ্যতামূলক, স্টপ লস ছাড়া কিন্তু ট্রেড করবেন না। আর 4-5টা মানে রিটেল ট্রেডারদের মতন আপনি যেহেতু শিখছেন, প্রপারলি শেখার থেকেই শিখবেন। বোঝাতে পারলাম? দেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও কমপক্ষে 1:2 রাখার চেষ্টা করবেন। যত বড় রাখবেন ততই ভালো, কিন্তু মিনিমাম মানে প্রথম সময়ে আপনি 1:2 রেখেই কাজ করা শুরু করবেন। গেল। আর দিনে 2টো ট্রেড কিন্তু একদম বেশি করা যাবে না। একটা ট্রেড হলে সেটা সব থেকে বেস্ট, আমি তো বলবো একটা ট্রেড করুন। তারপরেও বলে দিই, যদি কেউ 2টো করতে চান 2টোই করবেন ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না। রুলস ইজ রুলস, রুলস ব্রেক করা মানে সেখানে লস অনিবার্য। ঠিক আছে? আর সাথে বলে দিই, ওভার ট্রেডিং নয়, কারণ 2টোর বেশি যদি ট্রেড আপনি না করেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওভার ট্রেডও আপনি করছেন না, সেটা বেনিফিট। সাথে রিভেঞ্জ ট্রেডিংও না। যদি প্রথম 2টো বা একটা ট্রেডের মধ্যে আপনার লস হয়ে যায়, লসটাকে রিকভার করার জন্য আপনি আবার বারবার ট্রেড করছেন, মার্কেটের সাথে গেম খেলছেন, সেটা করলে কিন্তু চলবে না। ঠিক আছে? কারণ না আমাদের উদ্দেশ্য এই থাকবে যে প্রফিট নয়, আমরা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে মার্কেটে কীভাবে সার্ভাইভ করা যায়, কীভাবে ছোটো ক্যাপিটালটাকে ধরে ধরে ট্রেডিং শিখে যতটা পারো জ্ঞান অর্জন করা যায় তার উপরে নজর রাখবো। এই হচ্ছে বিষয়। এবার চলে আসি ফাইনাল মাস, মানে 6 মাস। 6 মাসে আমরা কি করব? এই যে আমরা ছোটো ক্যাপিটাল দিয়ে কোনো স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে যা যা শিখেছি সেই অনুযায়ী আমরা ট্রেডিং জার্নাল কিন্তু প্র্যাকটিস করব, মানে ট্রেডিং জার্নাল আমরা রিভিশন দেবো, যে আমাদের সেটা থাকবে পারফরমেন্স রিভিউ। এই যে স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করলাম 5 মাস ধরে, 6 মাসে সেটাকে আমরা ফিল করে দেখব সে স্ট্র্যাটেজি কি আদৌ প্রফিটেবল। যদি হয় তো ভালো কথা, যদি না হয় কেন হচ্ছে না, কোথায় ফল্ট হচ্ছে সেগুলো বুঝতে হবে। সেটা কীভাবে বুঝবেন? ওই ট্রেডিং জার্নাল কিন্তু আমাদের রিভিশন করতে হবে। ট্রেডিং জার্নালে লুকিয়ে থাকবে যে আপনি কোথায় ভুল করেছেন, কোন সময় কোন স্ট্র্যাটেজি ইউজ করেছেন, সব বলে দেওয়া থাকবে। তো সেই অনুযায়ী তখন ট্রেডিং জার্নালকে আপনি ভালোভাবে রিভিশন করবেন। তারপর কতগুলো ট্রেড করেছেন সেগুলো দেখবেন, মানে যে 5 মাসে আপনি ট্রেড নিয়েছেন, 5 নম্বর মাসে তখন দেখবেন যে কতগুলো ট্রেড করেছেন, কোনো ওভার ট্রেড হয়নি তো। ইভেন আপনি যে ট্রেড নিচ্ছেন সেখানে উইন রেট কত থাকছে, মানে কত টাকা আপনি প্রফিট কামাচ্ছেন, অ্যাভারেজ প্রফিট কেমন হচ্ছে, মানে অ্যাভারেজ যদি করা হয় প্রতিনিয়ত কেমন প্রফিট কামাচ্ছেন, অ্যাভারেজ লস কেমন হচ্ছে। যখন লস হওয়ার সময় যদি দেখা যায় অ্যাভারেজ প্রফিটের থেকে অনেক বেশি হচ্ছে, তার মানে কোথাও না কোথাও ভুল করছেন, সেগুলো আমাদের রেকটিফাই করতে হবে। তারপর এই যে আমরা যা যা রুলস বলেছিলাম, যে রিভেঞ্জ ট্রেডিং না, দিনে 2টোর বেশি করা যাবে না, ওভার ট্রেডিং করা যাবে না, সেগুলো সারা 5 মাস ধরে কি আপনি ফলো করেছেন, সেটা কিন্তু 6ষ্ঠ মাসে আমাদের রিভিউ করতে হবে। করেছেন কি? তারপর সবচেয়ে বড় ভুল আপনি কি করেছেন? মার্কেটে কাজ করতে গেলে কিন্তু ভুল হবেই। তো ভুল কোনটা সেটা আমাদের ভালোভাবে জানতে হবে, সেই ভুলটা কিন্তু রিপিট করা যাবে না। তো আমাদের ভুলকেও চিনতে হবে। এছাড়াও প্রত্যেকটি ট্রেড থেকে কি কি শিখেছেন সেটাও কিন্তু আপনাকে রিভিউ করতে হবে। আমরা যখন ট্রেডিং জার্নাল লেখার কথা বলেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে একটা ট্রেড নেওয়ার পর লিখবেন যে সেই ট্রেড থেকে আপনি কি শিখতে পেরেছেন। তো তো দিনে যখন মানে মাসে আমরা জানি 20টা থেকে 22টা দিন থাকে, শনিবার রবিবার বাদ দিয়ে, মানে পঞ্চম মাসে যদি সারা মাস ধরে আমরা ট্রেড করি তাহলে হয়তো 20-22টা দিন পাবো ট্রেডিং নেওয়ার জন্য। তো সেখানে যদি একটা দুটো ট্রেড করি তাহলে হিসাব করে দেখুন কতগুলো ট্রেড করতে পারছি। তো প্রত্যেকটা ট্রেডে কিছু না কিছু আমরা শিখতে পারবো। তো শেখাগুলো কিন্তু আমাদের চিনতে হবে যে কী শিখতে পেলাম। তো 6th মান্থ থেকে আমাদের প্ল্যান থাকবে যে লস যখন করব আমরা ছোট লস করব, আর যখন প্রফিট কামানোর সময় আসবে বড় প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসবো। তো এই 6 মাসের যা যা আমরা প্ল্যান তৈরি করলাম, যদি প্রপারলি আপনি মেনে কাজ করতে পারেন, আমি 110% শিওর হয়ে বলছি আপনি 7ম মাস থেকে মার্কেটে যদি কাজ করেন কিছু না কিছু পয়সা আপনি ঘরে নিয়ে আসতে পারবেন। আর আমাকে অবশ্যই প্রথমে যেটা বলেছিলাম যে এই ভিডিওটা দেখার পর
মাস যাবে, 6 মাস যা বললাম সেগুলো মেনে কাজ করবেন। তারপর 6 মাসের পর ব্যাক করে এসে এই ভিডিওর কমেন্টে এসে বলবেন যে আমি যা বুঝিয়েছি, যেইভাবে আমি একটা প্ল্যান তৈরি করে দিলাম, সেই প্ল্যানটা আদৌ আপনার জন্য কাজ করেছে কি করেনি। আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন, সবাই কিন্তু সেটা দেখবে। এবার এই যে 6 মাসের আমরা প্ল্যান তৈরি করলাম, আমরা এখানে 10টি নিয়ম কিন্তু মেনে চলবো একদম। নিয়মগুলো পারলে স্ক্রিনশট নিয়ে নিন বা খাতায় লিখে রাখুন। প্রথম নিয়ম কি থাকবে, যে 6 মাস প্রত্যেক দিন আমরা চার্ট দেখবই। সে মার্কেট বন্ধ থাকুক বা না থাকুক, মার্কেটে কিন্তু চার্ট আমরা দেখবই। ক্লিয়ার? প্রতিদিন নতুন কিছু শিখব। যখন আপনি ট্রেড নিচ্ছেন, কিছু না কিছু দেখবেন শিখতে পাচ্ছেন, সেগুলো আমরা মেনটেন করে চলবো ট্রেডিং জার্নালে। সেগুলো আমরা রিভিশনও করব, যে কোথায় কী শিখতে পেলাম, সেটা কিভাবে নেক্সট ট্রেডে আমরা কাজে লাগাবো। তো নতুন কিছু শিখতে হবে। আর স্ট্র্যাটেজি কিন্তু বারবার বদলাবেন না। প্রথম 2 মাস একটা স্ট্র্যাটেজি করছেন, পরের 2 মাস আরেকটা স্ট্র্যাটেজি করছেন, পরের 2 মাস আরেকজন ইউটিউবে কেউ কিছু বললো সেই স্ট্র্যাটেজি ফলো করছেন। এইভাবে কিন্তু সময়ের পর সময় অযথা নষ্ট করবেন। তার থেকে একটা স্ট্র্যাটেজি বেছে নিন যেটা আপনার ভালো লাগে, সেটা নিয়েই বারবার একদম খাটুন। তারপর স্টপ লস সব সময় মানবেন। স্টপ লস ছাড়া মার্কেটে ট্রেড নেওয়া যাবে না। স্টপ লস হচ্ছে আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু। যদি মার্কেট আপনার এগেনস্টে যায়, আপনার ফ্রেন্ড আপনাকে বাঁচাবে, মানে স্টপ লস আপনাকে বাঁচাবে। একটা লস দিয়ে বেরিয়ে আসবেন। যদি স্টপ লস না লাগান, মার্কেট যদি আপনার এগেনস্টে পড়তে থাকে, সেখানে কিন্তু একটা হিউজ লস হওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যই আমরা স্টপ লস লাগাই। তো স্টপ লসকে ভয় পেলে চলবে না, বন্ধু হিসেবে দেখতে হবে। এরপর আমরা রিস্ক ম্যানেজমেন্টকে কখনো কিন্তু ভাঙবো না। যেদিন দেখবেন আপনি রিস্ক ম্যানেজমেন্ট ভেঙে উল্টোপাল্টা কাজ করছেন, সেদিন কিন্তু আপনার রিস্ক অনিবার্য, মানে সেদিনকে লস হওয়া একদম অনিবার্য। যদি সেদিনকেও না হয়, তার পরের দিন তো হবেই। তো রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ভুললে চলবে না। সাথে ট্রেডিং জার্নাল কিন্তু প্রত্যেক দিন আমরা মেনটেন করে চলবো। ট্রেডিং জার্নালে কিন্তু আপনার রিপোর্ট কার্ড লেখা থাকবে, সেটা আপনিই বুঝতে পারবেন। বোঝাতে পারলাম? তারপর ওভার ট্রেডিং কিন্তু করা চলবে না। আর ফোমোতে এসে ট্রেডও করা যাবে না। ফোমোর থেকে দূরে থাকতে হবে। ফোমো মানে কি, অনেক সময় দেখা যায় মার্কেট অনেকটা ভেগে গেছে, আমরা একদম উঁচু লেভেলে গিয়ে ভাবছি যে হয়তো মার্কেট এতটা গেছে, আরও অনেক দূর যাবে, উঁচু লেভেলে গিয়ে আমরা ট্রেড নিতে চলে আসি। দেখা যায় উঁচু যখন ট্রেড নিচ্ছি তখন থেকে মার্কেট রিভার্সাল নিয়ে নিচ্ছে, তখনই আমাদের এসএল হিট হয়। তো ফোমোতে এসে মার্কেট অনেকটা চলে গেছে বলে মার্কেট আরও যাবে এরম আশা করে দুমদাম ট্রেড করা যাবে না। ট্রেড নেওয়ার পেছনে প্রপার কারণ থাকতে হবে। সাথে প্রতি সপ্তাহে আমরা নিজের যে ট্রেড থাকবে সেটা রিভিউ করব ট্রেডিং জার্নাল থেকে। প্রত্যেক সপ্তাহে রবিবার আপনি রাত্রিবেলায় কিন্তু করবেন, যে এক সপ্তাহ ধরে আপনি কী করলেন, আলটিমেটলি কীভাবে মার্কেটে কাজ করলেন। রুলস অ্যান্ড ডিসিপ্লিন ফলো করবেন। এই যা বললাম এগুলো সব কিন্তু আমাদের ফলো করতে হবে। তো আশা করছি আজকের ভিডিওতে যেইভাবে আপনাদেরকে পথ দেখালাম, এই 6 মাসে কীভাবে কাজ করবেন, এখান থেকে আপনি উপকৃত হবেনই। আর যদি আপনি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান, তাহলে 1 বছরের কোর্স কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ভর্তি হতে পারেন। তো আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি আপনার চেনাশোনা কোনো বন্ধু থাকে যারা ট্রেডিং করে, তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।